সিদ্দিকুল্লাহ চৌধুরী, যার ভিডিও আমি অলরেডি নিয়েছি, আমি আপনাদের সামনে শেয়ার করব, যেখানে এই ব্যক্তি বলছিলেন যে হ্যাঁ অফিস থেকে ফোন এসেছিল, খুশি জমায়েত নাকি বাম্পার হয়েছে। জমায়েত তো আপনি দারুণ করে নিলেন, এবার পরিস্থিতি যে ভয়ঙ্কর হয়ে গেছে সামলাবে কে? কোন মিডিয়া এই খবর কভার করতে পারছে না। তাদের মধ্যে একটা তো অজুহাত অলরেডি রেডি থাকে যে আমরা রিউমার ছড়াতে চাই না, কিন্তু রিউমার ছড়াতে হবে না, অ্যাটলিস্ট বাংলার মানুষকে জানান যে মুর্শিদাবাদের মানুষ কি ভোগ করছে। শুধুমাত্র এখানেই নয়, আপনাদেরকে জানিয়ে দিই ধুলিয়া, ডাকবাংলা, সাজুর মোড়, মানে এক লাইনে যদি বলে থাকি তো মুর্শিদাবাদ হচ্ছে অগ্নিগর্ভ। যখন মারাত্মক পরিস্থিতি হয়, পুলিশগুলো প্রাণ বাঁচাতে মসজিদে ছুটে যায়, মসজিদে গিয়ে আশ্রয় নিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। যেখানে ফারাক্কার এসডিপিও নিজে আহত হয়েছেন, ফারাক্কার এসডিপিও সহ আরো তিনজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে একজনের বয়স হচ্ছে 21 বছর, যিনি এখন অলরেডি হসপিটালে ভর্তি, যার নাম হচ্ছে এজাজ।